বিয়ে বাড়ির সানাইটা পাচ্ছেন? ব্যাকগ্রাউন্ডে বিয়ে বাড়ির সানাই পাচ্ছে। না না না, আমাদের বাড়িতে নয়, পাশের বাড়িতে। কিন্তু আগাম জানান দিচ্ছে আমার ভাইয়ের বিয়েটা প্রায় চলে এসেছে। একদম ঠিক ধরেছেন, আমার ভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। আর সেটা হচ্ছে হঠাৎই করে, নালে তো আপনাদেরকে আরো ডিটেলসে দেখাতে পারতাম যে মেয়ের বাড়িতে যাচ্ছি, দেখতে যাচ্ছি সবকিছু। অ্যাকচুয়ালি না কি বলতো, এটা কথা মোটামুটি হয়েছিল, কিন্তু ডেটটা যে এরকম ভাবে ফাইনাল হবে সেটা ভাবিনি। প্রথম ভেবেছিলাম যে ছুটি কাটাতে এসেছি, ছুটি কাটাবো সবার সাথে, তারপর আবার ইউএসএ তে ফিরে যাব। কিন্তু হঠাৎ করে যে ভাই, তাও আবার একমাত্র ভাই, তার যে বিয়ে এরকম ভাবে ঠিক হবে হঠাৎ করে, এটা কিন্তু কখনো ভাবিনি। প্রচুর তোড়জোড় চলছে, হাতে প্রচুর সময় কম। এই সময়ের মধ্যে সবকিছু এখন অ্যারেঞ্জমেন্ট করা। আপনারা তো জানেন, একটা বাড়িতে প্রোগ্রাম হওয়া মানে, অনুষ্ঠান বাড়ি থাকা মানে প্রচুর কাজ থাকে, সেটা তো হয়। কিন্তু তার মধ্যে যদি বিয়ে বাড়ি হয়, আর একটু নিজের বাড়ি, সেটা হচ্ছে ভাবতে পারছে মানে কত কিছু। এখন ব্যাপারটা হচ্ছে যে আস্তে আস্তে করে সবকিছু করতে হবে। ভাই মানে বোনদেরকে এখন পর্যন্ত বলা হচ্ছে, দিদিকে বলা হচ্ছে। সো সব থেকে বড় স্ট্রাগলটা হচ্ছে যে বোনটা আমার কিছুদিন আগে গেল। ভাবুন তো, ইউএসএ তে কিছুদিন আগে গেল। এই নয় যে 4 ঘন্টা 6 ঘন্টা রাস্তা, সেই কোথায় এখন 28 ঘন্টা 30 ঘন্টা জার্নি, বাচ্চাটাকে নিয়ে গেল। আবার বোনটাকে আসার জন্য এখন বলা হচ্ছে, জানি না ওর এখন কি বলবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে না, এখন যদি না হয় বিয়েটা, আবার 1 বছর 2 বছর লেট। বিকজ আমি যাব, আবার কবে আসবো আমার কিছু ঠিক নেই, এখন ছোট বাচ্চা নিয়ে। কিন্তু এত ভালো লাগছে না ব্যাকগ্রাউন্ডে, যে দেখুন এখানে বিয়েটা হচ্ছে যে। তো তাই জন্য এখন অনেক কিছু এখন ব্যবস্থা করতে হবে। কোনো কিছুই এখন প্ল্যান নেই, কিন্তু বিয়েটা পুরো ফাইনাল। তো আপনাদেরকে বিয়ের ব্লগ তো দেখাবো, কিন্তু ইন ডিটেলসে দেখাবো। কারণ আমার সময় তো বাদ দিন, বোনের সময় তখন আমি ব্লগ করতাম না। আর ক্যামেরাম্যান, ভিডিওগ্রাফি এরা তো সবাই থাকবে, কিন্তু একটা ব্লগ মানে একটা ডিটেলসে আমরা কি করছি আপনাদের সাথে সবকিছু আমি শেয়ার করতে পারবো। তো সকাল থেকে অনেক কিছু তো হয়, বাঙালি একটা বিয়ে রিচুয়ালস অনেক কিছু হয়, আপনারা তো জানেন। কিন্তু বাড়িতে তার আগে কি কি অ্যারেঞ্জমেন্ট চলছে, কি হচ্ছে, কি মেনু হবে, সব থেকে বড় জিনিস আপনাদের সাথে শেয়ার করবো। পরপর ব্লগগুলো দেখতে থাকুন। আর আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো তাড়াতাড়ি করে এডিট করার, কারণ এখন তো আমার পুরো গলা বসে গেছে। আশা করি যখন এডিট করতে বসবো তখন আমার গলাটা পুরো ঠিক হয়ে যাবে। কিন্তু বিয়ের সময়টা কিন্তু আমার খুব ভালো লাগছে। এই বছরের ছুটিটা আমার কাছে একদম সম্পূর্ণ ডিফারেন্ট। যে বিয়ে মানে ছুটি কাটাতে এসেছি, কিন্তু বিয়ে বাড়ি মানে ভাইকে বিয়ে দিয়ে যাব। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। বিশ্বাস করুন, সবসময় সব আনন্দগুলো পাই না তো। আর এখানে এসে একটা মুডটা না এত ভালো হয়ে যায়। এটা সবারই হয় মোটা। আমি হোয়াট আই বিলিভ, যারা হচ্ছে যে এখানে দেশে আসে, আমার মনে মুডটা এমনি ভালো হয়ে যায়। মানে এত কিছু চেঞ্জ হয়, এত কিছু মানে আদর যত্ন, ভালোবাসার সময় সব কিছু পাই পরিবারের সাথে কাটানোর জন্য, এমনি মুডটা ভালো হয়ে যায়। তো আপনাদেরকে দেখাবো তো অবশ্যই। তো আপনারা সবাই তার আগে আমার ভাইকে আশীর্বাদ করবেন যেন ও দীর্ঘজীবী হয়, চিরসুখী হয়, ও পরিবারের সাথে যেন ভালো থাকে। আর আমাদের যে নতুন বউ, অবশ্যই আপনাদেরকে দেখাবো, খুব খুব মিষ্টি, খুব ভালো। তো আপনাদের আশীর্বাদ কাম্য, ওদের যেন সব কিছু ভালো হয়, সব কিছু সুষ্ঠুভাবে যেন অনুষ্ঠানটা হয়ে যায়, আপনারা প্রার্থনা করবেন। আর পরপর কি হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ওই যে একটা প্রবাদ বাক্য আছে না, শিরে সংক্রান্তি অবস্থা, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক ধরেছেন। ওই রকমই কিছুটা অবস্থা আমাদের ধরে নিন। অন্নপ্রাশন, বিয়ে বাড়ি সব পিটোপিটি পড়েছে। ছিলাম না রেডি একদম, জানেন। ভাইয়ের বিয়ে যদি হতো জানতাম, তাহলে কত কিছু নিয়ে রেডি হয়ে আসতাম। কিন্তু কি করব, হঠাৎ করে ডেটটা আবার ফিক্সড হয়ে গেছে। এই যে ওর বাবা আমেরিকায় চলে গেছে, কথা ছিল আমেরিকা থেকে ফিরে এসে ওর অন্নপ্রাশন হয়ে আমাদেরকে একেবারে আমেরিকায় নিয়ে যাবে। এই তো কথা জানি, ব্যাস সেরকম বুঝে মোটামুটি কেনাকাটা আস্তে আস্তে করে শুরু করে দিয়েছিলাম। আপনারা তো লাস্ট ব্লগে দেখেছেন, পেতল কাঁসা সব জিনিসগুলো কিনেছি। সে তো না হয় অন্নপ্রাশনের প্রস্তুতি চলছিল, কিন্তু বিয়ে মানে বুঝতে পারছেন, তাও আবার বাড়ি, নিজের ভাইয়ের বিয়ে, কত কিছু কেনাকাটা, মাথার মধ্যে সব কিছু যেন এখন ঘিজ করে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু তার সাথেও অনেকগুলো ফ্যাক্টর আছে। ওই যে বিদেশে আমার বসে আছে আমার বর দিয়ে, আর আমার বোনটা যে চলে গেল। এবার ভাবুন তো, মেয়েটাকে নিয়ে এত কষ্ট করে চলে গেল, আবার তাকে নিয়ে আসা, আবার টিকিট কাটা, আবার খরচ। এখন অনেক কিছু সবার মাথায় ঘুরছে। দাঁড়ান, স্টেপ বাই স্টেপ সব কিছু এখন আপনাদের সাথে শেয়ার করব। এই যে আপাতত একে নিয়ে যাচ্ছে এখন স্কুলে, তার আজকে স্কুলে যাওয়ার কোনো ইচ্ছে নেই। না যেতে হবে না, ভাইয়ের অন্নপ্রাশন আছে, আর যেতে হবে না। যা, ওদেরকে একটু বলে আসবে তো, এবার সব জিনিসগুলো দিতে হবে, এবার বলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। সকাল থেকে কান্নাকাটি জড়িয়ে বসেছে।
তার পেছনে একটা কারণ আছে। কি বলুন তো, সকালে উঠেই মার সাথে আলোচনা করছিলাম বিয়ের জন্য কোথায় কেনাকাটা করতে যাব বা কবে যাব, কি করব, মানে এইসব বৃত্তান্ত নিয়ে যখন আলোচনা করছি, উনি বাবু হঠাৎ করে বেঁকে বসেছেন। কি না তোমরা বিয়ে নিয়ে শুধু মজা করবে আর আমি স্কুলে গিয়ে পড়াশোনা করব? যাবই না। হায় ভগবান, এই নিয়ে বললাম দেখ আমাদের আমেরিকা যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, তুই বরং আর কটা দিন আছে স্কুলটা করে নে, তারপর তা যেতেই হবে না, ছুটিই ছুটি। ওই যে বুঝিয়ে বাজিয়ে এখন তাকে নিয়ে যাওয়া হয়েছে। ওই যে বাবা স্কুটিটা বের করেছে, স্কুলে ছেড়ে দিয়ে বাবা একটু আলু পেঁয়াজ কিনতে যাবে। বাবা তার নিজের কাজের জন্য বেরিয়ে গেছে, কিন্তু এই পাশে আমার মায়ের শুরু হয়েছে ঘর গোছানো। ওই যে বিয়ের আগের প্রস্তুতি, যে যত বড় ঘর তত বেশি কাজ, এটা জানেন তো। এই যে মা শুরু করেছে এই পাশ থেকে, ওই যে যত ঘরে প্লাস্টিকের গাছগুলো আছে সেগুলো বলেছে প্রচুর ধুলো পড়েছে, এইগুলোকে আস্তে আস্তে মোছা টোচা শুরু করি, নইলে শেষের দিকে আর এইসব করার টাইম পাবো না। ছেলের বিয়েতে জোর কদমে কাজ চলছে, মাঠ চলছে এখন পরিষ্কার, গাছপালা লতা পাতা যা আছে এমনি তো করতে হবে, কিন্তু বিয়ের হিড়িকটা কিরকম বলো তো, কাজের শেষ থাকে না। দুনিয়ার কাজ পড়ে আছে। যাচ্ছি আমাদের এই পাড়ার পুজো, পাড়া পুজো বলতে মাঘী পূর্ণিমার পুজো, তো সেইখানে একটু খাওয়া দাওয়া হবে। তো বাবা চলে গেছে, মিঠি চলে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে আর মিঠি খাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে মিমো এই উঠে পড়েছে, ওকে দেখার জন্য একমাত্র ভাই আছে। তো আমরা যাচ্ছি, আমি আর মা তাড়াতাড়ি গিয়ে বাবাকে পাঠিয়ে দেবো, অ্যাটলিস্ট ওকে একটু ঘোরাতে পারবে বা কিছু করতে পারবে। আমি একটু ঠাকুর দেখে প্রসাদ খেয়ে চলে আসবো। চলুন দেখাই আপনাদেরকে পুজোটা। পুজো মনে হয় হয়ে গেছে, আপনাদেরকে একটু ঠাকুরটা দেখাতে পারবো। যার বাড়িতে এখন পুজোর উপলক্ষে যাচ্ছি উনি হচ্ছে আমার মায়েরই বন্ধু, আমাদের নিমন্ত্রণ অনেক আগেই করে গেছিলেন। তাই মামা বলছে চল, পুজোটা দেখতে পাবো নাকি জানি না, হয়তো বামুন ঠাকুর পুজো করে চলে গেছে। এই যে ছেলেটাকে খাইয়ে স্নান করিয়ে তাকে ঘুম পাড়িয়ে এইসব করতে করতে আর না কোনো জায়গায় টাইমে যেতে পারি না জানে। ব্যাস পুজোটা তো হয়ে গেছে, ঠাকুর দর্শন না একটু করতে পারলাম, এটাই অনেক। কোথায় কোথায় সাজিয়েছিল? এইখানে ঠাকুর মশাই খুব সুন্দর সাজিয়েছিল। কত পুজো হলো? বললাম না 1 ঘন্টা পুজো করেছে। সাজিয়ে আবার খুলে জেনে কি করবে, সে তো তার জিনিসপত্র নিয়ে চলে যায়। আমরা এই যে ফলটা যে সাজিয়েছিল না, কত লোকে দেওয়া হয়ে গেল। পুজো বাড়িতে এই প্রসাদটা খেতে কিন্তু মন্দ লাগে না, তবে হ্যাঁ আমাকে বারবার বলেছে তুমি তো মিষ্টি বেশি খেতে পারো না, এখানে বিভিন্ন ধরনের মিষ্টি আছে, দাঁড়াও তোমাকে 3 ধরনের মিষ্টি দিই। হাই গাইস, আমরা যাচ্ছি, এখন আমরা খেতে যাচ্ছি। এই কাকিমার বাড়িতে অনেকজনই এসেছেন, সবাইকে আমি না চিনলেও বেশ কিছু জনকে চিনি। ব্যাস তাই বসে বসে অনেক গল্প হয়ে গেল। এই যে সবাই এখন খেতে বসেছে, আমরাও খেতে বসবো। তোমার দোকান বন্ধ থাকলে যখন কোনো কাজ দরকার হয়, বিশেষ করে আমার চায়ের জন্য দুধ, এর দোকান বন্ধ থাকলেই আমার মন দুঃখ হয় যে আমি আবার কোথায় হেঁটে হেঁটে যাবো। হ্যাঁ আমি সম্পর্কে ফোন করি, সম্পা এই জিনিসটা নাই দাও না গো, না তাহলে ভাইকে পাঠিয়ে দাও, নিয়ে আসে। তোমার দোকান বন্ধ থাকলে বড্ড কষ্ট হয়। আমার বন্ধ থাকলে কষ্ট হয়, কিন্তু আমাদের বাড়িতে তো তুমি যদি বাড়িতে নক করলেই পেয়ে যাবে। ও আচ্ছা, এরকম ব্যাপার। ও সম্পা জিনিসটা আছে, আচ্ছা আমরা দিই। আমি ভীষণ সত্যি বলছি, খুব হেল্প করি এই কারণে, কারণ ওই জায়গাটা তো আমিও বুঝতে পারি যে আমার বাড়িতে যখন থাকে ওই জায়গাটা যদি অসুবিধা হয় বলো তো, অসুবিধা হয়, তার যদি আমি একটু হেল্প করে দিতে মেন্টালি স্যাটিসফ্যাকশন আমারই হয় যে তার আমি একটা উপকার করতে পারলাম। আমি একটু বলে দিই, মানে দিদি হচ্ছে সম্পাদি, সম্পা মা সম্পা বলেই ডাকে যেহেতু মায়ের থেকে ছোট। দিদি হচ্ছে গ্রসারি দোকান আছে, যেটা আমরা ঘুমটি দোকান বলি না, ছোটবেলা হচ্ছে যে ঘরের পাশে কোনো দোকান থাকলে চা চিনি ডাল বা ছোটখাটো যাই কিছু লাগে একটা ঝট করে পাশের দোকানে চলে গেলাম, ওই বড় বড় দোকানে যাওয়ার চেয়ে একটা ঝট করে চলে গেলাম, পেয়ে গেলাম। ঠিক সেরকমই এই সম্পাদির দোকানে আমরা যখনই কোনো চা, মানে চা বলছি কি, মানে আমি তো কতবার গেছি, ব্রেড থেকে শুরু করে ডিম থেকে শুরু করে তোমার দুধ যখনই হয় এই সম্পাদির দোকানে যাই। ওই জন্য বলছি যখনই কোনো কিছু দরকার হয় আমরা যখন পাই না, তখন দোকানটা বন্ধ হলে বড্ড মন দুঃখ হয়ে যাবে, আবার একটু দূরে যেতে হবে। এই জন্য কাছে পিঠে তোমাদের মতো দোকান না আমরা খুব মিস করি ওখানে গো। ঘরের পাশে এরকম ছোট্ট দোকান হবে, এই নিয়ে চলে এলাম, আজকে সাবান নেই, আজকে তেল নেই, মানে ছোটখাটো দৈনন্দিন জীবনে যে মানে রেগুলার লাইফে যে হ্যাঁ নিত্য প্রয়োজনীয় জিনিস তোমার দোকানে বেশ পাওয়া যায়। অনেকবার কত চকলেট টকলেট নিয়ে এসেছি তোমার দোকান থেকে, ঘরের পাশে সবাই অমনি করে। বাড়িতে গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়ে চলে এলো, সম্পাদি একটা তেলের প্যাকেট দাও, কড়াই থেকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে, তাড়াতাড়ি দাও, এই হলুদের প্যাকেটটা নেই, দাও গো দাও গো। কত দরকার হয় বলো তো।
দুপুরবেলা সম্পাদি বাড়িতে আছো, গেস্ট এসছে, একটা কোল্ড ড্রিঙ্কস লাগবে, আমাকে একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেস্ট আসবে। এটা তাহলে কত মানে সত্যিকারে খুব ভাইটাল, এটা আমরা কত মিস করি। আমাদের কি করতে হয়, গাড়ি নিয়ে দূরে যেতে হবে, সেখানে গিয়ে বাজেটে যা করে তবে আসতে পারবো। এটা খুব কাজে। খাওয়া দাওয়া হবে এবারে, একটা মানে পর্ব বসেছে, ওইটা শেষ হয়ে গেলে এবার আমরা খেতে বসবো। সত্যি তাই, এই দিদির দোকান না আমাদের যেন প্রাণ। কোথায় ঘরের পাশে ছোট্ট মুদি দোকান, কোথায় আমাদের এখানে ওয়ালমার্ট। মানে ওই যে কোনো কিছু দরকার পড়লে ওয়ালমার্টে যে ছুটতে হয়, কিন্তু ওই যে ওয়ালমার্টে যেতে হলে সেই গাড়ি বের করো রে, ওঠো রে, যাও রে, গাড়ি পার্কিং করো রে, তারপর জিনিস কেনো, বড্ড ঝামেলা। তাই এই দিদিকে বলছিলাম তোমার দোকান কিন্তু আমি সব সময় মিস করব যখনই চলে যাব। খেয়ে নিলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। এবার দেখবো মিমো গিয়ে উঠেছে কিনা। মনে হয় উঠে গেছে, ভাই এসে বলছে উঠে গিয়েছিল। মাঝে মাঝে শুয়ে পড়ে, বাবা অনেকক্ষণ রেখে দিয়েছে, তাই তাড়াতাড়ি করে যাচ্ছি। এ তো গেল আমাদের পাড়ার কাকিমার বাড়ির পুজো। দাঁড়ান, আমার বাবার বাড়িতেও পুজো আছে, সন্ধ্যেবেলা ঠাকুর মশাই আসবেন। তথাপি না হরে কৃষ্ণ নামের সমান, যেই নামে সেই কৃষ্ণ ভরে নিষ্ঠা করি, নামের সহিত ওম কৃষ্ণায় বাসুদেবায়। চলো ওই ধূপ দিয়ে শুনছি না? হ্যাঁ ধূপ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম ভূর্ভুবস্য ভগবান নারায়ণায় নমঃ। ভগবতী বৃন্দাবতী দেবী তুলসী দেবী। শেষ ব্লগে দেখিয়েছিলাম, মনে আছে? ওই যে মিঠি বায়না করে গোপাল ঠাকুর কিনলো একদম হঠাৎ করে। জানেন, এই বাবা বাড়িতে যখন ও 3 বছর বয়স ছিল, যখন এসেছিলাম, বাবা মায়ের সাথে দেখে দেখে না ও পুজো করাটা শিখেছে। সেই যে শিখে গেছে, এখনো অবধি এই ওপরে মন্দিরে এসে ঘন্টা বাজায়, পুজো দেয়, মানে এখন তো আরো ভালো করে করে। দাঁড়ান, একদিন বাবার সাথে কিরকম করে পুজো করে আপনাদেরকে দেখাবো। তবে ও যে নিজের মন থেকে করে, এটাই খুব ভালো লাগে। জানেন, আমরা কিচ্ছু বলি না, তাই জন্য সেদিনকার জেদ ধরেছে গোপাল ঠাকুর নিয়ে যাবে। শুধু আবার গোপাল ঠাকুর নয়, গোপাল ঠাকুরকে সাজানোর জন্য সব সাজ সরঞ্জামও তাকে কিনে দিতে হয়েছে। নইলে কিনে না দিলে আপনি বাড়িতে এলে 24 ঘন্টা একটাই কথা বারবার বলতে থাকবে, আপনার মাথা খারাপ করে দেবে। জানেন, কিন্তু ওই যে মেয়েটা আর কিছু হোক, ঠাকুর দিতে চেয়েছে, তাই বাবা তাকে কিনে দিয়েছে। ব্যাস, আমাদের বাবার বাড়ির পুজো হয়ে গেল। এই যে ঠাকুরমশাই প্রদীপ দিয়ে দিলেন, খুব ভালো লাগে। জানেন, এই চিলে কোঠায় মানে এই ছোট ছাদের নিচে যখন এই ঠাকুর মন্দিরের সামনেটা আসি, খুব ভালো লাগে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু নিচে ফেলো, নিচে নিচে। হ্যাঁ না, এখানে ছোড়ো, এখানে এখানে ছোড়ো। হ্যাঁ এই তো, আরো ছোড়ো, আরো ছোড়ো, আরো ছোড়ো, সব ছুটে দাও। হ্যাঁ ছোড়ো, হ্যাঁ তার মা। রাম রাম হরি হরি। গোড়া ছোড়ো 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 ছোড়ো, তুমি ছোড়ো তাও গোড়াবে। আবার এটা লাস্ট ছুটে দাও। হ্যাঁ এবার গোড়া। ঠিক আছে, ঠাকুর ভক্ত প্রচুর, তাহলে এটা তো ঠাকুর ভক্ত। আজকের ব্লগটা এখানেই শেষ করি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এই যে এর পরের ব্লগগুলোই আসবে কেনাকাটা, মানে বিয়ের আর অন্নপ্রাশনে কেনাকাটা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সেই ব্লগটা খুব তাড়াতাড়ি এখন আপনাদের কাছে নিয়ে আসবো। তবে আজকের ভাইয়ের বিয়ের নিউজটা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।